প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। একবার সুখদেব ঋষিজি 12 বছর ধরে তার মায়ের গর্ভে ছিলেন। উনি বের হননি, কারণ গর্ভের ভিতরে শিশু তার পূর্ব জন্মের সমস্ত কষ্ট এবং এই আসন্ন জন্মে যা লেখা আছে তা সমস্ত স্মরণে থাকে। কি কি দুঃখ আসবে আপনার ওপর বেরিয়ে আসা মাত্র। যে কারণেই তিনি বেরিয়ে আসেননি। 12 বছর পর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজনেই তার কাছে এসে বললেন যে সুখদেব বেরিয়ে এসো, এই প্রথা নষ্ট করো না। তখন তিনি বললেন, আপনাদের ভেতরে থেকে বেরিয়ে আসা এই 3 গুণ, এই ত্রিগুণময়ী মায়া গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে অজ্ঞান করে দেয়। আপনারা আপনাদের মায়া বন্ধ করুন। এখন ইনারা বললেন, দেখুন এই মায়া বন্ধ করার আমাদের ক্ষমতায় নেই, এ তো আমাদের ভেতরের গুণ ভরে দিয়েছেন ভগবান, কিন্তু আমরা কয়েক মুহূর্তের জন্য শ্বাস আটকে রাখতে পারি, অন্যথায় আমাদের শরীর বিস্ফোরিত হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত, ব্যাস এতক্ষণ পর্যন্তই আমরা এটিকে থামাতে পারি। তখন সুখদেবজি বললেন, আপনি এতক্ষণই বন্ধ রাখুন। বলা হয় तीनों देवा थम्बी माया उदर गर्भ से बाहर आया। এখন কি बलेन, सुख दे सुख में उपजे राई सिंह समोय नौ नाथ और सिद्ध 84 संग उपजे थे दोय। এখন আমি বিষয়টা আর না বাড়িয়ে যে উদ্দেশ্য আছে সেটাই বলবো, মন দিয়ে শুনুন। পুণ্যাত্মাগণ, সৎসঙ্গ মন দিয়ে শুনুন। আপনারা কেউ 2000 কিলোমিটার থেকে, কেউ 1500 কিলোমিটার থেকে, কেউ 800 কিলোমিটার থেকে, কেউ 500 কিলোমিটার, কেউ 400 কিলোমিটার, এখানে আসার পরেও যদি আপনাদের কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে এসে কি লাভ হলো? আরে 2-2.5 ঘন্টা আগে আমরা সিনেমা দেখতাম, যখন আমরা এই মার্গে ছিলাম না। কোনো উৎসবের দিন কি স্কিম করতাম, ভিসিআর আনবো ভাড়াতে, 100 টাকা লাগবে, আর 3টি ফিল্ম আনবো 3 ঘন্টার। হ্যাঁ, আর সন্ধ্যা 7টায় চালিয়ে দিতাম। সারা রাত চোখ মেলে বসে থাকতাম, না ঘুম আসতো, না উঠে যাওয়ার ইচ্ছা হতো। 9 ঘন্টা। আর যখন বসে থাকেন এবং ভগবানের অমৃত বর্ষণ হয়, তখন 5 মিনিটের মধ্যেই এদিক ওদিক দৌড়তে শুরু করেন। তিনি কেমন ভক্ত! কিছু লোকের জন্য ঠিক আছে, কারণ এখানে বেশি রোগী আসেন, দুঃখী অনেক আছেন। আজ কেউ সুখী নয় এই সংসারে, এমনিতে আগেও কেউ সুখী ছিল না, কিন্তু এখন তো অশান্তি ভেঙে পড়েছে সবার ওপরে। এমনকি যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন, তিনিও কোনো না কোনো রোগ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন, এবং সেটা হয়তো ভয়ঙ্কর রোগ। ঠিক আছে, তার ট্রিটমেন্ট করা মানুষগুলো একসাথে থাকে, এই জন্যই তিনি কিছুটা টেনে চলেছেন। তো বলার তাৎপর্য এটাই হলো, এই কথা আলাদা। কেউ অসুস্থ, তাকে বাথরুমে যেতে হতে পারে, তাকে অন্য কোনো জড়িবুটি কিনতে যেতে হতে পারে, তবে বেশি মনোযোগ দিয়ে সৎসঙ্গ শোনার জন্যে। এখন আপনি এখানে পরমাত্মা প্রাপ্তির জন্যই এই উদ্দেশ্য নিয়েই এসেছেন। আর যে প্রসঙ্গ চলছে তা হলো, সুখদেব যিনি ছিলেন তিনি বেরিয়ে এলেন। তার বেরিয়ে আসাতে মায়ার কোনো প্রভাব পড়েনি, এবং তিনি তার ভবিষ্যতের স্মৃতি ধরে রেখেছেন আর অতীতের ইতিহাস মনে রেখেছেন। যখন তিনি 12 বছর বয়সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলেন, মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে তখন তিনি খুব ছোট ছিলেন। যেই তিনি বেরিয়ে এলেন, তখনই তিনি একদম 12 বছর বয়সে যেরকম শরীর সেরকম হয়ে গেলেন, একদম বড় হয়ে গেলেন। তো এখন সুখদেব ঋষির পিতা ছিলেন বেদব্যাসজি। বেদব্যাসজি দেখলেন যে পুত্রের জন্ম হয়েছে, এবং শোনার সাথে সাথেই তিনি ছুটে আসেন। ততক্ষণে সুখদেব উঠে চলতে লেগেছেন। ব্যাসজি বললেন, শোনো বাছা, হে পুত্র, বসো, থামো। তখন উনি বললেন, নিজের পিতার দিকে তাকালেনও না, চলতে চলতে বললেন, कि एक लेवा एक देवा दूतम ऋषि जी कोई किसी का पिता नहीं पूतम ऋण संबंध जुड़ा एक ठाठा अंश में सब 12 बाटा।
সুখদেব বললেন যে ঋষিজি, জানি না আপনি কতবার আমার বাবা হয়েছেন এবং জানি না কতবার আমি আপনার বাবা হয়েছি। এই এত বাজে জগা খিচুড়ি, জানি না কত যুগ ধরে আপনার আর আমার সংস্কার উল্টে পাল্টে চলছে। এখন যেহেতু আমি এর থেকে মুক্তি চাইছি, আর যদি আমি আপনাকে দেখি তাহলে আমার আপনার প্রতি মমতা সৃষ্টি হবে। এই বলে তার আগের সংস্কার থেকে কিছুটা ব্যাটারি চার্জ ছিল, তার মধ্যে আকাশে উড়ে যাওয়ার সিদ্ধি পূর্বজন্মের সংস্কার থেকে ছিল। তিনি আকাশে উড়ে গেলেন। এরপর গিয়ে তার ওড়নালটা কাটলেন এবং কিছু পাতা জড়িয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলেন। এটা একটা দীর্ঘ গল্প, সেই প্রসঙ্গে আসা যাক যে कि एक लेवा एक देवा दूतम और कोई किसी का पिता नहीं पुतम। উল্লাত্তাগণ, এটা পরমাত্মার জ্ঞান, এগুলো কোনো দুমভাটের গান নয়। যদি আপনি আধ্যাত্মিক মার্গ গ্রহণ করতে চান এবং এখানেও সুখী হতে চান আর সতলোকে যেতে চান, তাহলে যে জ্ঞান দাস আপনাদেরকে বলছে তা আপনাদের হৃদয় ধারণ করুন। এখন কি বলতে চাই, যেমন আজ কেউ আপনার পুত্র, কেউ পুত্রী। এটা পিছনের সংস্কার থেকে এক পুত্র এমন আছে, পিতা উপার্জন করছেন এবং সঞ্চয় করছেন, তার জন্য মরছেন, আর সে আনন্দে মেতে উঠেছে, মদ্যপান করছে, গাড়ি কিনছে, হ্যাঁ, আর 10 জন বন্ধুকে হোটেলে নিয়ে গিয়ে মদ খাচ্ছে, গিয়ে মাংস খাচ্ছে, আর পিতা বসে বসে কাঁদছে। তো সেই পিতা আগের জন্মে ছেলের কাছ থেকে কিছু নিশ্চয়ই নিয়েছিলেন, কোনো ঘুষ নিশ্চয়ই নিয়েছিলেন, অথবা কোনো প্রতারণা করে লেনদেন করে থাকবেন। এখন সে তো সম্পূর্ণ করেই ছাড়বে। একটা গল্প আছে, এক কৃষক ছিল, তার তার স্ত্রী, একটি ছেলে হওয়ার পর তার স্ত্রী মারা যায়। সে আবার বিয়ে করে, তার থেকেও একটা ছেলে জন্ম দেয়, তারপর দুজনেই মারা যায়। এখন বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছিল, ছোট ছেলে তার থেকে 10-15 বছরের পার্থক্য ছিল, ছোট ছিল। এখন কি হলো, বড় ছেলেটি যে প্রথম স্ত্রীর সন্তান, আর ছোট ছেলেটি তার থেকে বয়সে অনেকটা ছোট ছিল। ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ল। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তার জন্য অনেক টাকা খরচ হয়েছিল, অনেক টাকা খরচ হয়েছিল, কিন্তু সে সুস্থ হচ্ছিল না। কেউ একজন তাদেরকে বলল, তাকে সেখানে নিয়ে যাও, খুব ভালো একজন ডাক্তার আছেন, কিন্তু টাকা নেবেন তিনি 5,000 টাকা। সেই সময় 5,000 টাকা আজকের 50 লক্ষ টাকার সমান। তাই তারা ভাবলো, স্বামী স্ত্রী দুজনেই ভাবলো, তাকে তাকে কোনোভাবে কোনোভাবে যদি একে মেরে ফেলা যায়, যদি একে বিষ খাইয়ে দেওয়া যায়, তাহলে তার স্বামী এবং সমস্ত সম্পত্তি তাদের কাছেই থাকবে। এটা তারা জানতো। এটা সম্মানে তারা এটা ভেবে নিজেরা হত্যা করার কথা কিন্তু ভাবলো না। তারা ডাক্তারের সাথে কথা বললো, এক ডাক্তারকে বললেন, ভাই আপনি এক কাজ করুন, একে বিষ দিয়ে দিন। তিনি বললেন, আমি কিন্তু 500 টাকা নেব এবং কেউ সন্দেহ করবে না, আমি 2-4 দিন ওষুধ দিতে থাকবো এবং তারপর আমি তাকে শেষ করে দেব। তখন তিনি 500 টাকা নিলেন, এখনকার 5,000 টাকার সমান, আর ভাবলো যে 500 টাকা দিয়ে সে মুক্ত হয়ে যাবে। এবার সে 500 টাকা নিয়ে তাকে বিষ দিয়ে দিল। সেই ছেলেটি মারা গেল। তারপর গ্রামবাসী এবং আত্মীয় স্বজনরা জানতো যে সে অনেকদিন ধরে অসুস্থ ছিল এবং সে মারা গেল, সব শেষ হলো। এবং ওই দুই স্বামী স্ত্রী আনন্দের সীমা রইল না, বড় ভাই আর তার বউয়ের। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হলো এবং তারা খুব খুশি হলো যে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হলো। এখন তারা সেই একমাত্র ছেলেকে খুব ভালো ঘি দুধ খাইয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করতে লাগলো। কিছুদিন পরে সে বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। যুবক হওয়ার সাথে সাথেই তারা তার বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পরই ওই ছেলেটা পুরোপুরিভাবে অসুস্থ হয়ে পড়ল। এখন আগে সে ভাই ছিল, তার জন্য টাকা খরচ করা জরুরি বলে মনে করা হতো না। এখন ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তাকে তো কোথাও একটা নিয়ে যেতেই হবে। যে যা চেয়েছিল তারা তাকে তাই দিল। এমনকি তাদের অর্ধেক জমি পর্যন্ত বিক্রি করার পরিস্থিতি হলো, সেটাও বিক্রি করে দিল।
কিন্তু ছেলেটির স্বাস্থ্যের যে অবনতি হতে থাকলো এবং কঙ্কালের মতো খাটের ওপর শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস গুনতে শুরু করলো। তার বাবা তার পাশে বসেছিলেন। সেই ছেলেটি তার বাবাকে বলল, ভাই সাহেব, নিজের বাবাকেই বলল, ভাই সাহেব, আমার কাফন আর কাঠ প্রস্তুত করো। এখন সেই লোকটি ভাবলো যে ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে এবং বাজে বাজে কথা বলছে। সে বলল, বাচ্চা, আমি তোমার বাবা, আমি তোমার পিতা। ছেলেটি বলল, তুমি আমার বাবা নও, তুমি আমার ভাই। আর শোনো, আমি তোমার সেই ভাই যাকে তুমি বিষ দিয়ে মেরেছিলে। আর ভালো মানুষ, আমার হিসেব মিটে গিয়েছে। অর্ধেক জমি তুমি বিক্রি করে দিয়েছো আমার চিকিৎসার জন্য। এখন তোমার এবং আমার কাঠ আর কাফনের হিসাবটা বাকি আছে। ওই প্রস্তুতি করে নাও, ব্যাস, চুপচাপ। এবার সে হতবাক হয়ে গেল, তার সব কৃতকর্ম মনে পড়ল। তারপর সেই ব্যক্তি বলল যে, ভাই সাহেব, একটা কথা বলো। ঠিক আছে, আমি যেমন অপরাধ করেছি, তুমি একমাত্র ছেলে এবং ভবিষ্যতে কোনো সন্তান নেই, আমার তো সব শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা বলো, আমরা তো যেমন অন্যায় করেছি তার ফল পেয়েছি। এখন এই তোমার যে স্ত্রী, এ কি অন্যায় করেছিল? এখন তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে তোমার সাথে, কারণ সেই সময় সতীদাহ প্রথা ছিল। স্বামীর সাথে স্ত্রীকে বাধ্যতামূলকভাবে জীবন্ত পুড়িয়ে মারা হতো। তখন সেই ছেলেটা বলল, সেই ডাক্তার কোথায় যে আমাকে বিষ দিয়েছিল? তার ভাই বলল যে সে তোমার 4 বছর পরে হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গিয়েছিল। তখন তার ছেলে বলল, এ আমার স্ত্রী, সেই ডাক্তার, এখন তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। এই দুষ্টু ব্যক্তি 500 টাকার লোভে এমন অপরাধ করেছিল। তো হে পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন, लेवा एक देवादूतम या कोई किसी का पता नहीं पूतम, ऋण संबंध जुड़ा एक ठाठा, अंश में सब 12 बाट। এখন যে প্রসঙ্গ চলছিল তা হলো, যাদের সন্তান নেই তাদের বাকি বকেয়া শেষ হয়ে গিয়েছে, কারোর সাথে তাদের সংস্কার জড়িয়ে পড়ছে না, কারোর সাথে জুড়ছে না সে। আর আমাদের সমাজে এমন এই লোক কাহিনী, দন্ত কথা এমন তৈরি করে রেখেছে যে যে যার সন্তান নেই তার যেমন জীবন, তার মুখ দেখাও হয়তো অশুভ। এখন পুণ্যাত্মাগণ, যে বোন এবং যে ভাই যাদের সন্তানের সহযোগ নেই, অর্থাৎ তারা খুব স্পষ্ট তাদের একে অপরের কাছে কোনো ঋণ নেই। এখন যেহেতু ঋণ নেই, তাই ভগবানও তাদেরকে কোনো ফাঁদের মধ্যে ফেলেন না। তিনি আপনাকে সব বিষয় জ্ঞান দেবেন, কিন্তু এখন যে বিষয়টি চলছে এটাই বলবো। এখন যেমন কি হয় যে মানুষ তো কিছুদিন পরে মানিয়ে নেয় যে ভগবান যেমন সংস্কার দিয়েছেন, আমাদের ভাগ্যে নাও থাকতে পারে, কিন্তু সেই বোন অর্থাৎ তার স্ত্রীর সন্তুষ্টি নাও হতে পারে। যদি হয়ও, তখন আশেপাশে আত্মীয় স্বজনের মা বোনেরা এসে তাকে এসে বাঁচতে দেন না। কেউ না কেউ এসে পড়বেই, আসবে কোনো দরকারি কোনো জিনিস ধার নেওয়ার জন্য এবং আলোচনা শুরু করবে, অমুকের পুত্রবধূর কোনো সন্তান হয়নি। হে ভগবান, একটা সন্তান তো হওয়া উচিত ছিল। বলুন, কিভাবে সন্তান ছাড়া বাঁচা যায়? কোনো রকম টাইম পাস করছিল, কিন্তু সে অনিচ্ছা সত্ত্বেও বেচারি দুঃখী হয়ে ওঠে তাদের ওই কথোপকথনটা শুনে। তার মধ্যেও প্রবল প্রেরণার সৃষ্টি হয়, যেভাবেই হোক একটা প্রকার সন্তান চাই। কিন্তু বালক তো সংস্কারে নেই, তো তার শেষে তার সেই কষ্ট, সেই মায়ের যার সন্তান হয় না, সে এই বিচ্ছেদে মারা যায়। হে ভগবান, আমার যদি সন্তান থাকতো তাহলে আজ আমি ওই পৃথিবীতে সুখী হতাম, অন্যদের মতো মান সম্মানে থাকতাম। সেও মারা যায়। এই কাল আমাদের উপর এমন নিষ্ঠুরতা দেখিয়ে রেখেছে। এখন বলা হয় যে মানুষ যে ইচ্ছায় নিয়ে মারা যায়, এই কাল তার পুনরায় সর্বনাশ করে। সেই বোনকে আগামী জন্মে কুকুর বানাবে সে, আর এরকম বলবে যে কন্যা সন্তান রূপে জন্ম নাও, একবারে 8টি সন্তান জন্ম দাও, এখন ভোগ করো জন্ম নিয়ে। কেন দুঃখ হচ্ছিলে?
এখন পরমাত্মা বলেন এই ঝামেলা থেকে মুক্ত করাও। যদি তুমি সমাজকে দেখে চলো তাহলে তুমি ভক্তি মার্গের পথে চলতে পারবে না। আমাদের পরমাত্মাকে পেতে হবে, সতলোকে যেতে হবে। তাহলে ভগবান যেভাবে রেখেছেন সেভাবেই থাকুন। এখন এখানে আরেকটু প্রেক্ষাপট বলতে হবে, কারণ প্রথমবার যে ভক্ত আসেন যাদের সন্তান নেই তারা এই উদাহরণ থেকে কিছুটা সন্তুষ্টি পাবেন, কিন্তু তারা চিন্তা করবেন না। যদি আপনি এই জটিল কাজটি সম্পন্ন করতে চান সেটাও ভগবান করে দেবেন, কারণ আপনি স্মরণে আছেন। তারা জানেন যে স্মরণে থাকলে প্রভু সংস্কার যেটা মালিক জুড়ে দেবে, তারপর তিনি নিজস্ব উপায়ে তাদেরকে পারও করে দেবেন। যেমন এইমাত্র এই দাস বলছিল যে যে কেউ পরমাত্মার স্মরণে যখন আসে ভগবান তখন বলেন যে আপনি আমার মতে চলতে থাকুন, তারপর আমি দেখব কিভাবে আপনাকে পার করতে হবে। যেমন সুদর্শনজি ইচ্ছা করেছিলেন যে আমার বাবা মা পার হয়ে যান যখন কথা হয়েছিল। এখন যেহেতু তাদের কোনো সংস্কার ছিল না, ভাই তারা চলে গেলেন, তারা কুকুর বা গাধা হয়ে যাচ্ছিলেন। পরমাত্মা সেটাও স্বীকার করেছিলেন যে বাবা তোমাকে পার করার জন্য আমি তোমার এই সমস্যার সমাধান করব। এই জন্য যাদের সন্তান ঘনীভূত হয় প্রথমে ভগবানও তখন চেষ্টা করেন যে যাতে সে ফেঁসে না যায় কোনো ঝঞ্ঝাটে। আর যদি না মানে তবুও সেই সমস্যাও, আপনার সন্তানের সমস্যাও খুব ভালোভাবে সমাধান হবে। একটা ছোট উদাহরণ দিই। এক বোন, এমনিতে তো অনেক এরকম পরম্পরা, অনেক রকম উদাহরণ এখানে আছে। এখানে যারা 10, 15, 20 বছর ধরে বিবাহিত রয়েছেন এবং যাদের কোনো সন্তান ছিল না, এখন এখানে যখন তারা সৎসঙ্গ শোনার পর যায় তখন মন শান্ত হয়ে যায়। না আমার সন্তান চাই না, আর সেখানে যাও সংসারে, সেখানে যাওয়া মাত্র ইঞ্জেকশন দেয়। এখন সে আবার অস্থির হয়ে ওঠে, তো আবার আসা মাত্র একই দাবি করে। অনেকবার বোঝানো হয়েছে তাকে, কিন্তু অবশেষে পরমাত্মা তাকে সেটাই করে দেন। এখন এই মন ভেঙে গেল, তো আরও গিয়ে ফাঁসবে কোনো অপদার্থ পুরুষের সাথে। সন্তান তো হবে না তার দ্বারা, আর সে ওই সদ্ভক্তি আরো বরবাদ হয়ে যাবে এনার। তো তাকে, এক বোনকে কখনো তো সন্তুষ্ট করা উচিত, নাহলে পরিবারের সদস্যরা বলবে এটা কোনো বেঁচে থাকা। সন্তান নেই, এতদিন হয়ে গেল তুমি নাম দিয়ে রেখেছো অমুক কাজ, কিসের তুমি গুণ গিয়ে বেড়াচ্ছ। তখন পরমাত্মা তার কথা শুনে নিয়ে বললেন, দুটি মেয়ে গর্ভে, দুটি বাচ্চা হয়ে গেল একেবারেই। সে বলতে যে ভগবান তাতে যদি মেয়ে হয় হোক, যেন সমাজের মুখ বন্ধ হয়ে যায়, আমার ছেলের দরকার নেই। দুটি দিয়ে দিয়েছেন। এখন প্রচার হয়ে গেল, চাপা থাকলো না। সমস্ত পাড়া প্রতিবেশী বলল তোমার গুরুজি তো পূর্ণ। 1 বছর পর আরো দুটি গর্ভে, চেক আপ করালো, আরো দুটি মেয়ে আছে। এখন সে চিন্তিত হয়ে পড়ল। তা আমি বললাম কিছু বলো না, নিয়ে যাও, প্রভু তোমাকে যা দিয়েছেন, এখন অস্বীকার করো না। তাহলে পুণ্যাত্মা, পরমাত্মা যা চাইবেন তাই করবেন। একবার দেখো পুণ্যাত্মাগণ, সব রকম সব দিক দিয়ে জ্ঞান দেওয়া হয়। একজন বোন এবং তার শাশুড়ি নাম দীক্ষা নিলেন। শাশুড়ি দৃঢ় বিশ্বাস ছিল যে সেই বোন মেয়ে সন্তান জন্ম দেবে। তার একটা কন্যা ছিল। তারপর সে গর্ভ ধারণ করতে পারেনি, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আরো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছিল, তারপর সে জানতে পেরেছিল, তখন সে এখানে জিন্দে দীক্ষা নিয়েছিল। জিন্দ যখন দাস সৎসঙ্গ করতেন, তো পরমাত্মা দয়া করলেন, তার গর্ভ টিকে গেল সেই মেয়েটার। এবং সেই যে সময়ে তিনি গর্ভপাত করতেন তার থেকে এগিয়ে গেলেন, আরো 2 মাস কেটে গেল। তখন তার খুশির সীমানা রইল না। তারা কি করলেন, যখন আমাদের অল্প সঙ্গত ছিল, বেশি ছিল না, অল্প সঙ্গত ছিল, তো তাদের পাড়ায় আরো একজন ভক্ত ছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যে আজ গুরুজি আমাদের এখানে ভোজন করুন, ভোজন করার দয়া করুন। আমি বললাম ঠিক আছে বেটা, রান্না করো। আমরা 5-7 জন ভক্ত আছি। তার বাড়িতে খাবার খেতে গিয়েছিলাম সন্ধ্যায়। ওদিক থেকে সেও আগে প্রতিবেশী ছিল, তাদের সাহায্য করার জন্য, খাবার তৈরি করার জন্য। আমরা জানি না সেখানে কি ঘটেছিল, আমরা খাবার খেয়ে এসেছিলাম। ফিরে আসার পর সকালে
এবং রাতে ফোন এসেছিল তার শাশুড়ির থেকে যে গুরুজিকে বলো আমার পুত্রবধূর গর্ভপাত হয়ে গিয়েছে, এবং সে খুব কাঁদছে। এবং ওখানেই ঘটেছিল যখন আমরা আপনার সেবা করছিলাম তাদের অন্য ব্যক্তির বাড়িতে। সমস্ত বাথরুমে রক্তে ছেয়ে গিয়েছিল। সে সে তোর কেঁদে কেঁদে সারা রাত তার চোখ ফুলিয়ে ফেলেছিল। আমি তাকে ফোন করে বলেছিলাম যে মা এখানে এসো, তোমার শাশুড়ি তাকে বলল এখানে পাঠাও। তাকে বুঝিয়ে বললাম যে মা, ভগবান যা করেন তিনি ভুল করেন না। তিনি বললেন আমার তো বিশ্বাস আছে, কিন্তু সেই বাচ্চা মানছে না। ঠিক আছে ঠিক আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন বড় কথা, পরমাত্মা যা করেন তা ঠিক করেন। এখন পরের দিন একইভাবে কাঁদতে কাঁদতে কেটে গেল। তার শাশুড়ি আবার প্রার্থনা করলেন দয়া করে আজকাল আমাদের বাড়িতে ভোজন করার জন্য আসুন। আমি বললাম ভাই চলো যাই। চলে গেলাম ওখানে। সেই মেয়েটি খুব কেঁদে উঠল। আমি বললাম মা, পরমাত্মা যা করেন তা ঠিক করেন, বিশ্বাস করো, এটা খুব বড় কথা, এবং দিয়ে দেবেন, এবং একটা বাচ্চা দিয়ে দেবেন এরপরে এক বছরের মধ্যে। তুমি শান্ত হও। কিন্তু সে মানছিল না, দুঃখী ছিল। ঠিক আছে, আমরা চলে এলাম খাবার খেয়ে। চলো ভাই, ঠিক আছে, যেটা আমরা আমরা যে জ্ঞান দিতে পারি পরমাত্মার, আমরা ততটুকুই দিতে পারি, বাকি বাচ্চা বুঝতে পারছে না। তারপর কি হলো, তার শাশুড়ি ভাবলেন গর্ভপাত হয়েছে, এবং এতে কোনো ফোঁটাও যেন না থেকে যায়। গর্ভাশয় বাচ্চাদানিতে সমস্যা তৈরি করতে পারে এরপরে। আমি ডাক্তারকে দেখাবো। পরের দিন সে পাড়ার একজন সুপরিচিত ডাক্তারের কাছে গেল। তার কাছে গেল, সে আল্ট্রাসাউন্ড করলো। তারপর বলল, কে বলে বাচ্চার গর্ভপাত হয়েছে? গর্ভ যেমনকার তেমনই আছে, এটা ওকে ইন অল রেসপেক্ট। এখন তার খুশির সীমা রইল না। আবার ফোন এলো ওই হয়ে। এখন আবার তার ফোন এলো, তার শাশুড়ির চমৎকার করে দিয়েছেন। ভক্ত বললেন যে এরকম এরকম, তার শাশুড়ি বলছেন তার গর্ভ খারাপ হয়নি, একটুও খারাপ হয়নি, তার গর্ভ স্বাভাবিক আছে, চেক করিয়ে এসেছেন। তো পরের দিন তারা দুজনেই এলো, শাশুড়ি আর পুত্রবধূ। আমরা কুড়ে ঘরে বসেছিলাম, আর খুশি খুশি হচ্ছিল খুব ওই মেয়েটা। আমি বললাম বাছা, ভগবানের ওপর বিশ্বাস রাখো, আর পরমাত্মা যা করেন তিনি ভুল করেন না। এখন আবার দেখো অলৌকিক ঘটনা। 3 মাস 4 মাস পর সে পরীক্ষা করিয়েছিল যে ছেলেটি মেয়েতে পরিণত হয়েছিল, এবং তারপর কাঁদতে শুরু করে দিয়েছিল পুত্রবধূ। আমি তো গর্ভপাত করিয়ে দেব আমাদেরকে বলল। আমি বললাম খবরদার জীব হিংসা করিও না, এটা কোনো কথা হলো? যখন তুমি কেঁদেছিলে হায় আমার গর্ভপাত হয়ে গেল, তখন পরমাত্মা তো মালিক, আর ওই মেয়েটি ছিল যার গর্ভপাত হয়েছিল, সে গর্ভপাত করে দিল। দাতা তোমার অযোগ্যতা দেখে এটা করেছিলেন। মেয়েটি এটা দেখে কাঁদবে, কারণ আমাদের জ্ঞান তো নেই, এবং আবার ছেলে দিতেন, ওই আত্মাকে ছেলে বানিয়ে দিতেন। এখন কেঁদে নাও নিজের কর্মের ওপর। এখন আমরা, আমাদের স্বভাব কেমন হয়ে গিয়েছে, উটের মতো। উটের ওপর মালপত্র চাপাও, তখন এরকম করবে রা, তখন কাঁদে যে খুব খারাপ হচ্ছে আমার সাথে। আর যখন সেগুলো নামায়, যখন মালপত্র নামানো হয় উটের পিঠ থেকে, তখন সে এমন করবে রা, তখনও বলে যে এবারও খারাপ হচ্ছে আমার সঙ্গে, মানে এখনো খারাপ করছে আমার সাথে। তাই পরমাত্মা, আমরাও হলাম সেই উটের মতো স্বভাবের। পরমাত্মা আমাদের সুখ দিলে তখনও কাঁদি, আর দুঃখেও তো কাঁদবো, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তাই তার শাশুড়ি এটা বুঝতে পেরেছিলেন, গুরুজির কথা আমি লঙ্ঘন করব না, কিছুতেই না। এবং এই মেয়েটি তা তা তার শাশুড়ি অর্থাৎ তার শ্বশুর একটি ভালো পদে কর্মরত ছিলেন। তো তার তার শাশুড়ি বললেন যে আমি এই মেয়ের সমস্ত খরচ বহন করব, তুমি নিশ্চিন্ত থাকো, এবং তার তার বিয়ে দিয়ে দেব, আর আমরা সব খরচ বহন করব, তুমি বাজে কথা বলবে না, আমরা গর্ভপাত করাবো না। ওই মেয়ে হবেই। অপরদিকে যখন ভগবানের হাতে সে, তখন সে তার সন্তান, তার মাটি দিয়েই সে তৈরি হয়েছে। এখন যদি ছেলে হতো তাহলে সেই সেই সংস্কার এড়ানো হয়েছিল মেয়ে হওয়ার। সে কাঁদতে কাঁদতে মেয়ে চেয়েছিল, এবং তারপর সে কাঁদছে। তারপর পরের বার তাকে ছেলে দেওয়া হয়েছিল। আজও সেই মেয়ে এবং তার শাশুড়ি সৎসঙ্গে আসেন। এখন এই কথা বলার অর্থ হলো যে ধার্মিক আত্মাদের জন্য ভগবান যাই করেন না কেন, তোমরা হস্তক্ষেপ করো না।
এখন ডাক্তার অপারেশনের থিয়েটারে নিয়ে গেলেন। এখন তুমি এখানে পরমেশ্বরের অপারেশন থিয়েটারে এসেছো। এখন এখানের অপারেশন থিয়েটারে রোগী যদি তার ইচ্ছা চালায় তাহলে কেস বিগড়ে যাবে, সে হতে দেবে না, তাকে ডাক্তার যা করতে দেবে। ঠিক একইভাবে একজন বোনের একটি মেয়ে হয়েছিল এবং তারপর 27 বছর পর্যন্ত সেই মেয়েটি 27 বছরের হবে, তার বিয়েও দিয়েছিল, তারও সন্তান হয়েছিল, ছেলে এবং মেয়ে। এবং তবুও তার ইচ্ছা একটা সন্তান, অন্তত একটা ছেলে হোক। সে 56 বছরের বৃদ্ধা, এবং এই কামনা করত। 56 বছর বয়সে মালিক আবার তাকে পুত্র দিলেন, একটা ছেলে। তার পুত্র এখন 5 বছর এবং সেও মারা গেল। এখন তোমরাই ভাবো ছেলেটাকে কে মানুষ করবে? তাই আমরা অপারেশনের সময় যদি কোনো ঝামেলা করি তাহলে কেস বিগড়ে যাবে, একদম ঘেটে যাবে। তবুও দাস আপনাকে প্রতিটি দিক সম্পর্কে বলে দিয়েছে, যেটা বুঝতে পারবে সেটাই করো। এবার আমরা আসছি সেই প্রসঙ্গে, যেমন আপনি গতকাল একজন ভক্তের ইন্টারভিউ শুনেছেন। তার বিবাহের 14 বছর হয়ে গিয়েছিল, কোনো সন্তান ছিল না। তিনি সমস্ত পুজো করতেন। এখন আবার তিনি পরমাত্মা শরণাপন্ন হলেন, তো 2টি কন্যা সন্তান হলো। কোনো আপত্তি নেই, তিনি পরোয়া করতেন না মেয়ে হোক বা ছেলে। তিনি জ্ঞান বুঝতে পেরেছিলেন, ভগবান যা দেন তা তিনি আনন্দের সাথে গ্রহণ করেন। এবং তৃতীয়ত একটি পুত্র সন্তানও দিয়ে দিয়েছিলেন। পরমাত্মা যা করেন তিনি ভুল করতে পারেন না। আমরা জীব, ভুল আমরা নিজেরাই করি। এখন আমরা সেই প্রসঙ্গে আসি যা দাস আজ আপনাকে শোনাতে চায়। এখন নিমার বাড়িতে প্রথম দিন, যেদিন ভগবান এসেছিলেন তার আগের রাতেই প্রথমবার, একদম প্রথমে এক মহিলা আত্মীয়া এসেছিলেন এবং তিনি তো একই কথা বললেন যে বাছা, কোনো সন্তান হলো না, ভগবান রুষ্ট হয়ে গিয়েছেন তোমার উপরে, তাহলে সমাজে মুখ দেখাবে কি করে? সকাল সকাল বাইরে কোথাও বেরোতেও পারবে না। এবার সে নিমাকে এই ইঞ্জেকশন দিয়ে গেলেন এবং সেখান থেকে সে চলে গেলেন এবং সারা রাত নিমা কাঁদতে লাগলো এদিক ওদিক করে, হে ভগবান, হে ভগবান, আমাকে একটা সন্তান দাও, ও ভগবান আমাকে একটা বাচ্চা দাও, আমিও এই সংসারে ধন্য হয়ে যাব। তো সকালে উঠে স্নানের সময় হয়ে গেল। নীরু বলল চলো যাই গিয়ে স্নান করে আসি। এবং রাস্তাতেও সে কাঁদতে কাঁদতেই আসছিল যে হে ভগবান শিব, যদিও সে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু তার বিশ্বাস কেবল তার ভগবান শিবের ওপরই ছিল। হে ভগবান শঙ্কর, আপনার ঘরে কি ছেলের অভাব আছে? আমার মতো পাপীকেও একটা বাচ্চা দিয়ে দিতেন, আমিও একটা অংশ হতাম, আমিও মাথা উঁচু করে বেঁচে থাকতাম সমাজের মধ্যে, আমিও সবার সাথে মিলেমিশে বাঁচতে পারতাম। এই বলে বলে মারাত্মকভাবে সে কাঁদতে শুরু করে দিল। এখন নীরু বলতে লাগলো, হে ভক্তমতী, হে ভক্তমতী, যদি আমাদের ভাগ্যে থাকতো আজ আমাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, তাহলে দিয়েই দিতেন পরমাত্মা। আর তোমার চোখ নষ্ট করো না, বৃদ্ধ বয়সে কোনো আশ্রয় নেই, কেঁদে কেঁদে চোখ নষ্ট করবে, তুমি অন্ধ হয়ে যাবে, কেঁদো না, শান্তি দিলেন। এই আলোচনা করতে করতে তারা পুকুরে পৌঁছে গেল। প্রথমে নিমা স্নান করতে লাগলো। ব্রহ্ম মুহূর্ত ছিল, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে ভালো অন্ধকার থাকে এবং সকালের আলো একদম ফুটে ওঠে সেই সময়। এখন নিমা স্নান করে বেরিয়ে এলেন ওখান থেকে এবং নীরু স্নান করার জন্য সরোবরে প্রবেশ করলেন। এখন নিমা যে কাপড় পরে স্নান করেছিলেন সেটা ধোয়ার জন্য পুনরায় কিনারাতে গেলেন। ততক্ষণে পুকুরটি আলোকিত হয়ে গিয়েছিল এবং দূর পর্যন্ত একটু একটু দেখা যাচ্ছিল। এখন নিমা কি দেখলো? একটা পদ্ম ফুলের ওপর কোনো বস্তু নড়াচড়া করছে, যেমন পরমাত্মা পা নাড়াচ্ছিলেন পদ্ম ফুলের ওপর বিরাজমান হয়ে নবজাত শিশু রূপে। তো সেখান থেকে নিমা দেখতে পেলেন এটা কি জিনিস নড়াচড়া করছে। তিনি ভাবলেন হয়তো কোনো সাপ এবং আমার স্বামীকে হয়তো কামড়েছে। আরো মনোযোগ সহকারে তাকালেন, তখন তিনি কি দেখলেন যে পদ্ম ফুলের ওপর একটি বালক বিরাজমান আছেন। এখন নিমা তার স্বামীকে বলল, সে তো মলমল করে স্নান করছিল এবং এত জলে ঢেউ তুলছে মাঝে মাঝে হাত দিয়ে। তারপর বলল যে দেখো পদ্ম ফুলের ওপর একটা বাচ্চা আছে, একটা ছোট বালক বাচ্চা, একটা ছোট বাচ্চা রয়েছে। এবার নীরু ভেবে বলল, তুমি মেন্টাল হয়ে গেছো, তোমাকে
তোমাকে জলেও বাচ্চা দেখা দিচ্ছে এখানে, নিমা একটু শান্ত হও, পাগলামো করুন এখানে। তখন সে বলল যে দেখো সত্যিই একটা বাচ্চা রয়েছে ওখানে, তাকিয়ে দেখো। এখন সে তার মধ্যে বিশেষ প্রত্যয় দেখতে পেল, তার যেদিকে সংকেত ছিল সেই দিকে দেখলো, তখন দেখলো সত্যিই পদ্মফুলের ওপর একটা নবজাতক বালক শিশু শুয়ে রয়েছে ওই হয়ে। বলো সদ্গুরুদেব। এবার নীরু দেখলো সত্যি বালক, একদম এদিক ওদিক না দেখে চিন্তা না করি সে পদ্মফুলের দিকে তাকিয়ে টেনে তুলে নিল নিজের কোলে, তারপর নিজের স্ত্রীর কোলে বসিয়ে দিল। बोलो सतगुरुदेव बंदी छोड़ कबीर साहेब की जय हो। যে পরমাত্মার জন্য ঋষিরা তাদের দেহ উৎসর্গ করেছেন এবং যে পরমাত্মার এক ঝলক দেখার জন্য আমরা যুগ যুগ ধরে ব্যাকুল হয়ে আছি, তার গুণাবলীর সাথে আমরা পরিচিত। তিনি কত আনন্দময় এবং তিনি ভগবান। যে মায়ের বুকের সঙ্গে আলিঙ্গন হয়েছে তিনি কতটা আনন্দ পেয়ে থাকবেন, কত সৌভাগ্যবতী সেই মা। এখন অপর দিক থেকে নিমা তার ভগবান শঙ্করকে শত শত ধন্যবাদ জানাচ্ছেন। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা গরিবদাসজি বলেছেন যে আমরা যে সক্ষম, যিনি আমাদের সময় আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করেন, আমাদেরকে সর্বসুখ দিচ্ছেন, যিনি সবকিছু করেন, আমরা তার কথা উল্লেখও করি না, আমরা অন্যদেরকে কৃতিত্ব দিতে থাকি। তিনি এটা করে দিয়েছেন, অমুকভাবে ওটা করে দিয়েছেন। এখন যেমন এই দাস আগে ভগবান বিষ্ণুর পূজারী ছিলেন, কৃষ্ণজির, হনুমানজির এবং ভগবান শঙ্করেরও স্বাভাবিক পূজা করতেন, এবং ঘরে যে সমস্ত সুখ হতো, সমস্ত সুখ যা সংসারে হয় সেগুলি সবই ছিল। বিবাহ হলো, পড়াশোনা করার সাথে সাথে তার চাকরি হয়ে গেল, বিবাহ হলো, দুটো ছেলে হলো, দুটো মেয়ে হলো, সমস্ত সুখ হচ্ছিল, চাকরি পাওয়া হয়েছিল। তো এইভাবেই যে সুখ হচ্ছিল, আমরা বলতাম যে ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণজি, হ্যাঁ, ও হনুমানজি এবং বাবা শ্যামজি, তাদেরকে কৃতিত্ব দেয়া হতো যে তারাই এই সুখ দিয়েছেন। এখন তারা এই সুখ মোটেও দিতে পারেন না। তাদের ইতিহাস থেকে জানা যায় যে আমাদের সংস্কার, আমাদের প্রারব্ধ, আমাদের ভাগ্যই বিকশিত হচ্ছিল এবং তা দিচ্ছিল কারণ আমরা কখনো সংস্কার শাস্ত্র অনুসারে করা শুভ সাধনা ছিল, সেখান থেকেই সংস্কার তৈরি হয়। তো এখানে পরমাত্মা কোলে আছেন আর শঙ্কর ভগবানের কৃতিত্বকে গুরুত্ব দিচ্ছেন। এখন এখানে গরিবদাসজি বলছেন, जगत का पेखना पेखा धनी का नाम न लेखा। একে অপরের সে এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, অমুক করে দিয়েছে, আর যিনি করেছেন তার কোনো উল্লেখই নেই। जगत का पेखना पेखा धनी का नाम न लेखा। এখন ওদিক থেকে কি হলো, নিরু স্নান করে বাহিরে এসে গিয়েছে আর সে তাকে পেয়ে পরমাত্মা, কারণ তার আত্মার স্বভাব বরফের মতো, এসির মতো স্বভাব, তিনি সেই পরিবেশ অনুকূল করে দেবেন যার ওই শরীর শরীর একদম ভালো অনুভব করে। তো পরমাত্মার স্বভাব হলো যে তার বুকে জড়িয়ে ধরেছিল, কখনো বাচ্চার মতো বুক জড়িয়ে ধরেছিল, কখনো ভালোবাসছিল, মুখে চুমু খাচ্ছিল এবং শত শত ধন্যবাদ জানাচ্ছিল। তো তিনি কত খুশি হচ্ছিলেন, একদম এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছিল। নীরু বেরিয়ে এলো, সে ভাবলো প্রথমে তো মুসলিম বানিয়ে দিয়েছে আমাকে, হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মুসলমানদের সাথে আমরা তেমন বন্ধুত্ব নেই। যদি আমরা এই ছেলেটিকে, বাচ্চাটিকে নিয়ে আমরা বাড়ি যাই, তাহলে গ্রাম ও শহরের মানুষ আমাদেরকে জুতো মারবে আর জিজ্ঞেস করবে কার বাচ্চা উঠিয়ে নিয়ে এসছো তোমরা বেঈমান, এবং বলো তাকে ফেরত দিয়ে আসতে। যদি আমরা বলি যে লহর তারা পুকুরে পদ্ম ফুলের ওপর পেয়েছি, কার জানি না, পদ্মের ওপর ফুলের ওপর বালক শুয়েছিল, সমস্ত দুঃসম্ভাবনা সেই প্লাস মাইনাস করে নিল। আমাদের কাছ থেকে ছেলেটাও টেনে নিয়ে যাবে, ছিনিয়ে নেবে, মারবে, বাড়ি এবং গ্রাম থেকে বের করে দেবে, অনেক শাস্তি পাবো আমরা। তাই সে তার স্ত্রীকে এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলল যে এই বাচ্চাকে এখানেই রেখে দাও, এতেই আমাদের ভালো হবে। কিন্তু নিমা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আমি মরতে পারি, জানি না এই শিশুটি আমার ওপর কি জাদু করে দিয়েছে, আমি এক মুহূর্ত এর থেকে দূরে থাকতে পারবো না, আমার প্রাণ যেতে পারে, আমি দেশ, এই শহর ছেড়ে চলে যাব এই বাচ্চার সাথে, আমি এই বাচ্চাটাকে ছাড়বো না।
তো নীরু ভাবলো অন্ধ হয়ে গিয়েছে বাচ্চা পেয়ে, সমাজ দেখছে না, আগামীকাল কি হবে ভবিষ্যতে তার চিন্তা নেই। কোথায় এই ছেলেটি বড় হবে যখন গৃহ থেকে গৃহহীন হয়ে যাব? তো সে তো প্রথমবার তার সারা জীবনে নিজের স্ত্রীর দিকে চড় মারার জন্য হাত তুলেছিল, যে তোকে আমি এত প্রশ্রয় দিয়েছি, তোর কোনো সন্তান ছিল না, আমি তোর সব কথা শুনতাম শুনতাম যাতে সে দুঃখ না পায়। যদি বাচ্চা হতো তাহলে বাবাকে বলে আরো কিছু সুবিধা করিয়ে দিতাম। এই জন্য আমি তোকে তোর তোর সব কথা মেনে এসেছি। আজ তুই নির্বোধ হয়ে গিয়েছিস, একটা কথাও শুনছিস না আমার। রেখে দেই বালক এখানে, নতুবা তোকে চড় মারবো। সে হাত তোলার সাথে সাথেই নবজাত শিশুর রূপ পরমাত্মা বললেন, নিরু, আমাকে বাড়িতে নিয়ে চলো, তোমার কোনো ক্ষতি হবে না। এখন সে ভাবলো, ছোট শিশু বলল, সে ভাবলো কোনো ভূত, কোনো প্রেত বা কোনো দেবতা, কোনো দেবী এর মধ্যে কথা বলছে। ভয় পেল, চুপচাপ আগে আগে চলতে লাগলো। বাচ্চা ঘরে এসে গেল। এখন পুণ্যাত্মাগণ যখন 25 বছরের হয়ে গেল, ওই বাচ্চা, না 25 দিনের হয়ে গেল, কিন্তু না দুধ পান করেছে, না কোনো অন্ন খাচ্ছে, না কোনো ফল বা ফুল চুষছে, আর স্বাস্থ্য এমন যেন প্রতিদিন 1 কেজি করে দুধ খায়। এখন সেই চিন্তায় পরিণত হলো। নিমা কাঁদতে থাকলো। সে 2-3 দিন ধরে একটানা কাঁদতে থাকলো এবং বলছিল যে, হে ভগবান, হে শঙ্কর ভগবান, হয় এটা দিতে হতো না। হে ভগবান, এখন দেওয়ার পর নিয়ে নিচ্ছ, এটা খারাপ। এর চেয়ে খারাপ আর কি হবে আমাদের সাথে? ঠিক আছে, তোমার সামনে আমাদের কেউ পার হতে পারবে না, কেউই পারবে না। কিন্তু যদি এই ছেলেটি মারা যায় তাহলে এই দাসী বাঁচতে পারবে না, আমিও তার সাথে মরবো। আমি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এখন পরমাত্মা অন্তর্যামী জানেন যে বৃদ্ধা মহিলা মরবে, আমি তো মরবো না, কিন্তু বৃদ্ধা অবশ্যই মরে যাবে চিন্তায় চিন্তায়। কবির সাহেব ভাবলেন। তখন পরমাত্মা ভগবান শিবজিকে প্রেরণা করলেন শিবমণ্ডলে তার লোকে, এবং হঠাৎ তিনি অনুভব করলেন যে তোমাকে স্মরণ করে কেউ কাঁদছে। একজন সাধুর রূপ ধারণ করে ভগবান শিব নেমে এলেন সেখানে শিবলোক থেকে, আর বললেন, মা কাঁদছো কেন? নিমা বলল, বাবাজি, আমার দুঃখে আপনিও কেঁদে ফেলবেন, জিজ্ঞাসা করো না, আমার ব্যাকুল হতে দাও, যা আমার ভগবান আমাকে দিয়েছেন দুঃখ। তবু শঙ্কর ভগবান সাধু রূপে জিজ্ঞাসা করলে যে, মা, বলে নিজের দুঃখ কাউকে বললে কিছু হালকা হয়ে যায়, আর আমার লেভেলে যদি কোনো সমাধান থাকে তাহলে আমি করব। কাঁদতে কাঁদতে বললে যে, আগে আমাদের কোনো সন্তান ছিল না। 25 দিন আগে আমরা ভগবান শঙ্কর আমার কথা শুনেছিলেন, আমি পদ্ম ফুলের ওপর একটা বালক পেয়েছি। এখন 25 দিন হয়ে গেল, এ না কিছু খায়, না কিছু পান করে, এ মরবে বাবাজি, আমিও সাথে মরব। বলে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অন্তর্যামী সবকিছু জানতেন কবির সাহেব। তখন নিরু সেই শঙ্কর ভগবান বললেন, অর্থাৎ শিব রূপে, না সাধু রূপে, যে মা, তোর ছেলে নিয়ে আয়, কোথায় আছে? এখন মা নিমা নিয়ে এলো উঠিয়ে বাচ্চা, এবং ভাবলো মহারাজের চরণে রাখবো, তার জীবন দান করে দেবেন তিনি। এখন যে ওই বাচ্চাকে, পরমাত্মাকে ভগবান শঙ্করের চরণে, সাধুর চরণে রাখতে চাইলো, রাখলো, তাই করলো। ওখান থেকে উঠে গেল পরমাত্মা, আর ভগবান শঙ্করের মাথা থেকে 5 ফুট দূরে এইভাবে আকাশে স্থির হয়ে গেল হাওয়াতে। এখন শঙ্কর ভগবান এইভাবে হাত করলেন, তার কোলে এসে গেলেন, আর এইভাবে হাতে নিয়ে পরমাত্মার সঙ্গে শঙ্কর ভগবান আর পরমাত্মা পূর্ণ ব্রহ্মের। শঙ্কর ভগবানও বুঝতে পারলেন না যে ইনি কে। উনি এটাই ভাবলেন কোনো সিদ্ধ পুরুষ হবেন, কারণ এনাদের সৎবুদ্ধি এতটুকুই, তিনি কমপ্লিট গড নন। তো তিনি কথা বললেন। তারপর ভগবান বললেন, পরমাত্মা বললেন পরমেশ্বর শিবজিকে, যে মহত্তাজি, এনাকে বলুন একটি কুমারী গাভী আনবে, এবং কুমোরের ঘর থেকে একটা পরিষ্কার পাত্র আনবে, এবং আপনি সেই কুমারী গাভীর কোমরের ওপর হাত দিয়ে আশীর্বাদ করবেন, সে দুধ দেবে। বলা হয় যে যিনি সক্ষম তিনি মহিমার ক্ষুধার্ত নন। এখন বচন দ্বারা শঙ্কর ভগবানকে আদেশ দিয়ে দিলেন, তো তার মধ্যে সেই শক্তি এসে গেল। নিরু তার স্বামীকে বলল,
যে শঙ্কর ভগবান ওই সাধু বলছেন, মা তোমার স্বামীকে ডেকে আনো, একটি কুমারী গাভী আনবে, বাছুর যাকে কোনো ষাঁড় কখনো স্পর্শ করেনি। নিরীহ তাই করলো, গিয়ে বল গাভী নিয়ে এলো এবং শঙ্কর ভগবান তার কোমরের ওপর আশীর্বাদ ভরা হাত বুলিয়ে দিলেন, তাকে অনেক আশীর্বাদ দিলেন। তার দুগ্ধ থলিগুলো বড় হয়ে গেল, তার বাটগুলো মোটা মোটা হয়ে গেল এবং সে নিচে একটা পাত্র রেখে দিল এবং এটি একদম পূর্ণ হয়ে গেল। তারপর নিজে হতেই বন্ধ হয়ে গেল। ওই গাভী প্রতিদিন দুধ দিত, ভগবান পান করতেন। এইভাবেই পরমেশ্বরের লালন পালনের লীলা ঘটেছিল। এখন এখানে সমান্তরালভাবে আমি আপনাকে একটা প্রমাণ দিতে চাই যে পরমাত্মার পরিচয়টা কি। বেদ আমাদের হিন্দু ধর্মের একটি সত্য বস্তু, সত্য বস্তু, সত্য জ্ঞানের বস্তু হিসেবে বিবেচিত হয়। এতে যা লেখা আছে তা হলো ভগবানের আসল মহিমা। তাহলে যা যা বেদ বলে যে পরমাত্মার শৈশবে লালন পালনের লীলা কুমারী গায়ে দ্বারা হয়, বেদে লেখা আছে। আর যে ভগবান এই লীলা করেছেন তাহলে হু ইজ গড? হি ইজ গড, যার লীলা বেদ অনুসারে হয়। এখন আমি এখানে ছোট প্রমাণ দিচ্ছি। এটা দেখুন, কবির সাগর, এটি 600 বছরের পুরনো। এটি আজ নতুন নয় পুণ্যাত্মাগণ। সম্পূর্ণ 11 ভাগ, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশনা, বম্বে মুম্বাই। বর্তমানে মুম্বাই বলে। এ কে এটার সংশোধক? কবির পন্থী ভারত প্রতীকস্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিষ্কৃত। মুদ্রক প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস। অধ্যক্ষ শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর পরেশ, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, মার্ক, মুম্বাই। এখন 74 পৃষ্ঠাতে। এখন এখানে বাঁচা বন্ধ তোহা পুনি আয়ো, কবি সাহেব বলছেন ছোট বালক রূপে, বাঁচা বন্ধ তাহা পুনি আয়ো, কাল কষ্টময় তোড় মিটায়ো, যে আমি তোমার বচনবদ্ধ ছিলাম, সেই জন্য আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন কি বলছেন? সুন জুলাহা মন ভায়ো আনন্দা। এই কথায় যে ছেলেকে পেয়ে সেই জুলাহা ধানও খুব খুশি হলেন এবং তিনি কিভাবে কথা বলতে শুরু করলেন দেখুন। सुन दुल्हा मन भयो आनंदा, और जिमे चकोर पायो निश्चंदा। ले सुत, सुत माने पुत्र को, ले सुत चले हरस मन कीना, तातो पुन असबोल ही लीना। सुत काशी को ले चले, लोग देखण तै आव, अन्न पानी बक्से नहीं जुल्ला शोक मनावे। কিছু খাবে না, পান করবে না, তাহলে লোক তো আনন্দ করবে পুত্রকে দেখে দেখে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে গরিবদাস সাহেবজি খুব ভালো চিত্র অঙ্কন করেছেন এটার। কারণ যেমন তুলসীদাসজি লক্ষ লক্ষ বছর আগে রামায়ণের যে ঘটনা ঘটেছিল তা তার সহজ বাণীতে কলিযুগে লিখেছেন। সেই সমস্ত সত্য আজ সেটাই সমগ্র হিন্দু সমাজ গ্রহণ করেন। তেমনি গরিবদাসজি পরমাত্মার মহিমা তার অমৃত বাণীর মাধ্যমে পুনরায় প্রকট করে রেখেছেন। ওতে আরো ভালো সিদ্ধান্ত রয়েছে। এতে কিছুটা এই কবিরপন্থীরা ভেজাল দিয়েছেন, তাদের বুদ্ধি অনুসারে তাদের বুদ্ধি কাজ করছিল না। তাই তাদের উভয়ের সাথে দেখা করার পরে দাস সিদ্ধান্ত নেন, এটাকে সূক্ষ্মভেদ ভাবুন, যা দাস জ্ঞানের কথা বলেছেন। এখন এখানে কি বলছেন যে যেমন গরিবদাসজি বলেছেন যে যখন কাশীর ভেতরে পরমাত্মা পৌঁছে গিয়েছেন, লোক দেখার জন্য আসতে লাগলো গান গাইতে গাইতে, মেয়ে মহিলার। কোথায় সে চিন্তা ছিল যে লোকেরা আমাকে গ্রাম থেকে বের করে দেবে, আর কোথায় প্রশংসা করছে যে ধন্য তোমার ভাগ্য, তুমি এমন একটি সন্তান পেয়েছো, এবং সবাই খুশি উদযাপন করছে। কেউ বলছে দেবতা এসেছেন, কেউ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশের কেউ এসেছেন। এত খুশি উদযাপন করছেন, মানুষ তো খুশি উদযাপন করছেন, আর তারা নিরু ও নিমা দুঃখী হচ্ছে যে সে কেন কিছু খাচ্ছে না, পান করছে না, এ এখন মারা যাবে, তারপর আমরা এই রকমই হয়ে যাব। তো বলে যে সুদ কাশি কো লে চলো। सुत काशी को ले चले, लोग देखण ता आव, अन्न पानी बखै नहीं, दुल्ला शोक मनावे। तब जुल्ला मन कीन तिवाना, रामानंद सो कहो उत्पाना, मैं सुत पायो बड़ा गुणवंता। রামানন্দজির কাছে গিয়ে নীরু কি বলল? যে আমি একটা খুব সুন্দর ছেলে পেয়েছি, গুণবান, কিন্তু সে খায় না, পান করে না। এখন এখানে
ঠিক আছে, রামানন্দজির কাছে সে গেল, তিনি তার জানা যন্ত্রমন্ত্রগুলি সম্পাদন করলেন, কিন্তু তাতে কিছুই হলো না। তারপর শিবজি শিবপুরী থেকে এসছিলেন। তিনি এই পর্বটি যেমন আছে তেমনই লিখেছিলেন, কারণ এই কবির অনুসারীদের বুদ্ধিমত্তা সেখানে পৌঁছতে পারেনি যেখানে পৌঁছানো উচিত ছিল, যা দাসের ওপর দয়া করেছিল। এখন দেখুন, তখন রামানন্দজির, ইনি বলেছেন যে রামানন্দজির কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আমি একটি গুণবান পুত্র পেয়েছি, কারণ কোনো সন্ত বলতে পারছে না কি কারণে সে খাচ্ছে না, পান করছে না। এই সন্ত রামানন্দজি रामानंद ध्यान तब धारा, जुल्ला सो तब वचन उचारा, पूर्व जन्म में तब ब्राह्मण जाति, हर सेवा की नी भली बाती। कुछ तुम सेवा हरि की चूका, तेरे से कोई परमात्मा की भक्ति में चूक हुई है। ताते भयो जुल्ला का रूपा, और प्रीति प्रभु गए तोर लीना, और ताते उद्यान में सुत तो है दीना। এই জন্য পরমাত্মা তোমার পূর্ব জন্মের কিছু ভক্তি স্বীকার করেছেন, আর সেই কারণে তোমাকে জঙ্গলে এই পুত্র দিয়েছেন। এখন নিরু বচন এই দেখুন অজ্ঞানী নুরি লিখে দিয়েছেন। তিনি গোলমাল করে রেখেছেন। কবির অনুসারীদের নিরু লেখা উচিত ছিল। এখন নিরু বচন। हे प्रभु जस कीन तस पायो, आरत हो तो दर्शन आयो। বিপদে আপনাদের কাছে এসেছি, আর কিছু ভুল করেছিলাম, তাই जुला बन गया, पर सो कहिए उपाय गुसाई, बालक अक्सुदावंत कुछ खाई। এখন এমন উপায় বলুন যাতে ক্ষুধার্ত বালক কিছু খায়। रामानंद अस युक्ति विचारा, तुम सुत कोई ज्ञानी अवतारा। তোমার ছেলে কোনো জ্ঞানী অবতার এসেছে। और बछिया जाही बैल नी लागा, একটা বাছুর আনো যাকে ষাঁড় স্পর্শ করেনি, কুমারী। और सोले ठाई तोड़ते आगा, ठाडे तोड़ कर तो ते ही आगा। তাকে তার সামনে দাঁড় करिए দাও। और दूध चलते थनते, दूध ही धरो छिपाए, अक्षुदावंत होए तब ताको देखवाए। जुल्ला एक बछिया ले आवा, और चलो दूत कोई मरम न पावा। चलो दूत जुल्ला हरसाना, राग छिपाया कहो नहीं जाना। এবার এখানে দেখুন, दूध तब पीवत नाम कबीरा, और खेलत संग संत संग मत धीरा। এখন এখানে আমরা এতটুকুই নেব। এখন ইনি বলেছেন যে চলা দুধ কই মরম নেই পাবা। দুধ কে ছিলেন? তিনি যে গরিবদাস সাহেব এটার ভালো বর্ণনা দিয়েছেন যে कि शिव उतरे शिव मंडल ते, अवगत बदन विदोगे, मैं के बदन कमल खुशी हुए, लिया ईस को गोदे। এখন প্রথমে আপনাকে কিছুটি শোনাই। दूध न पीवे न अनभक, গরিবদাসজির বাণী হলো, दूध न पीवे न अनभक, नहीं पलने झोलनते, अदर अमान ध्यान में जो कमल कला फूलनते। কবির পরমাত্মা কিছু খাওয়া পিনা করছিলেন না। আর যেমন পদ্মফুলের ভেতরে পদ্ম গাছ বা গাছের ফুলে এমন একটি গুণ রয়েছে, এখন যেমন পদ্ম কোনো হ্রদে জন্মেছে এবং কোনো কারণে দরিয়া নদী ভেঙে তাতে জলে ভরে যেতে শুরু করে এবং উচ্চতা বাড়তে শুরু করে, 1 বা 2 ঘন্টার মধ্যে জল 2 ফুট উঠে পড়ে। জল 2 ফুট পদ্মার সাথে সাথেও বৃদ্ধি পাবে, এমনকি জল যদি 10 ফুট বৃদ্ধি পায় তবে এটা একই সাথে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এটি খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই এখানে তুলনা করাচ্ছেন পরমাত্মা যে কিছু খাচ্ছিলেন না বা পান করছিলেন না ছোট বালক, আর এমনভাবে প্রস্ফুটিত হচ্ছিল যেন পদ্মফুল, এত দ্রুত তার দেহের বিকাশ হচ্ছিল। शिव उतरे शिव पूरी से, अवगत बदन विनोदे, मैं के कमल खुशी भये, फिर लिया ईस को गोद। ভগবানকে কোলে নিলেন শিবজি নিজে। नजर नजर से मिल गई, किया ईस परिणाम, धन मोमन धन पूर्णा, ये धन का सीनी काम। শিবজি ব্রাহ্মণ সাধুরূপে দাঁড়িয়ে উভয়ের যখন দৃষ্টি বিনিময় হলো পরমাত্মার এবং শঙ্করজির, তখন একজন সাধুর রূপে শঙ্করজি সেই মা নিরু এবং নিমাকে বললেন যে ধন্য সেই শহর
যেখানে এমন মহাপুরুষের চরণ স্পর্শ করে। উনি তো পরম সন্ত, কিন্তু শিবজি বুঝতে পারেননি যে উনি ভগবান। 7 बार चर्चा करी, बोले बालक बने। দুজনের মধ্যে 7 বার চর্চা হয়েছিল 25 দিনের বালক, আর বলেছিল, আর পরস্পরের মধ্যে আলোচনা হয়েছিল শঙ্করজির। 7 बार चर्चा करी, बोले बालक बने। शिव को कर्मस्तक धरा, ल्या मोमन एक धैन। मोमिन हे मुसलमान। মাথায় হাত রেখে শঙ্কর ভগবান নিরুদ্দিকে তাকিয়ে বললেন, যাও একটা ধেনু আনো, কুমারী গাই আনো। अन ब्यावर को दूहत है, दूध दिया तत्काले। पीवे बालक ब्रह्म गति, ता शिव भय दयाले। এখন এটা তো আপনাকে 250 বছর আগে, তো প্রায় 280 বছর আগে গরিবদাসজি সেটাই চিত্তার্থ করেছিলেন। 600 বছর আগে ধরমদাসজি পরমাত্মার মহিমা লিখেছেন কবির সাগর। এখন আমি দেখাবো পবিত্র বেদ। এই পবিত্র সদ্গ্রন্থগুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 এবং সূক্ত নম্বর 1 এবং মন্ত্র নম্বর 9-তে আপনাদের প্রমাণ করে যে সেই পরমাত্মা যখন শিশু রূপ ধারণ করে আসেন, তখন তার লালন পালনের লীলা কুমারী গাভী দ্বারা হয়। এটা দেখুন ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 এবং 10 একসাথে। এটা কোথা থেকে মুদ্রিত হয়েছে? প্রকাশক সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নতুন দিল্লি। এবং এর ভাষ্যটা কে করেছেন? অনুবাদক। এটি কোথা থেকে মুদ্রিত হয়েছে? মুদ্রিত হয়েছে প্রিন্টার প্রিন্স অফ সেন্ট প্রিন্টার, 1510, পাতৌডি হাউস, নতুন দিল্লি। এই দেখুন ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 এবং সূক্ত নাম্বার 1 এবং এর মন্ত্র নাম্বার 9। এতে এখন अभी अधन्या, अभी इमम अधन्या, उत्सृणति धेनव। ধেনা মানে গরু, শিশু মানে শিশুরূপে প্রকটিত পরমাত্মাকে। सोम इंद्राय पातवे। সোম মানে অমর পুরুষ। এখন এতে কি অনুবাদ করা হয়েছে যে সেই সোম মানে অমর পুরুষ। এখানে সোম মানে হলো, এখানে দেখুন এই ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 মণ্ডল নাম্বার 9 সূক্ত 1 মন্ত্র 1 এটা। এতে সোম শব্দ আছে। সোম মানে সোম স্বভাব পরমাত্মা, সোম মানে পরমাত্মা। এনার শব্দে এখন এখানে নেব। এখন আমরা ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত নাম্বার 1 মন্ত্র 9-তে আছি। এটা ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 1 আর মন্ত্র 9। এতে লেখা আছে যে ইম সেই সোম মানে অমর পুরুষকে, মানে পরমাত্মাকে। তাহলে সেই অমর পরমাত্মা যিনি শিশুরূপে শিশুম কুমার অবস্থাতে, বাল্য অবস্থাতেই এখনো অধন্যা, অভি মানে পূর্ণ, সব প্রকারে পূর্ণভাবে, কমপ্লিট ইন অল রেসপেক্ট, অর্থাৎ কুমারী। অভি অধন্যা মানে কুমারী, যাকে কোনো বলদ স্পর্শ করেনি সেই। আমাদের এখানে হরিয়ানার ভেতর, আমাদের মানে অক্ষত্রিয় ভাষায় এটা বলা হয় যে এই গাই বিনা ধানায় রয়েছে। বিনা ধানাই মানে একে কোনো ষাঁড় এখনো অবধি স্পর্শ করেনি, তাই মানে বিনা ধানাই। তো এখানেও সেটাই বলা হয়েছে যে অধন্যা, অভি মানে পূর্ণ, সব প্রকারে, কমপ্লিট ইন অল রেসপেক্ট, অর্থাৎ কুমারী। অভি অধন্যা মানে কুমারী। এই দেখুন সেই সোম স্বভাব, সোম মানে অমর পুরুষকে, শিশু মানে যিনি শিশু রূপে প্রকটিত হন, তার অভি অধন্যা, সব প্রকারে অধন্যা মানে করে দিয়েছেন অহিংসনীয়। তাহলে ছাই হলো অর্থ। এনাদের ধেনু মানে গৌবে তৃপ্ত করে, তৃপ্ত করে ওই পরমাত্মাকে। যে পরমাত্মা অমর পুরুষ শিশু রূপ ধারণ করে আসেন, তার লালন পালনের জন্য অভি অধন্যা কুমারী গাই দ্বারাই হয়। একমাত্র সেই তাকে তৃপ্ত করে।
সেই পারে তাকে তৃপ্ত করতে। এখন এটার দ্বারা কি সিদ্ধ হলো? যে পরমাত্মা যে লীলা করেছিলেন 600 বছর আগে, সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি তার অমৃত, তার লীলার ভিতর। আর তারপরে যেমন তুলসীদাসজি ভগবান শ্রীরামচন্দ্রের ইতিহাস জীবনে লিখেছেন, পরে এরকমই গরিবদাস সাহেবকে পরমাত্মা সাক্ষাৎ করেছিলেন, সচখান্ডে নিয়ে গিয়েছিলেন, তার দিব্য দৃষ্টি খুলে দিয়েছিলেন, তার জ্ঞান যোগও খুলে দিয়েছিলেন। তারপরে আদরণীয় গরিবদাস সাহেবজি পরমাত্মা সে মহিমা বলেছেন যে তিনি এইভাবে লীলা করেছিলেন। আর বেদ বলে যে পরমাত্মা যখন শিশুরূপ ধারণ করে এখানে আসেন, একটা লীলা করেন, ওই সময় ওনার লালন পালনের লীলা কুমারী গাই দ্বারা হয়। হু ইজ গড? কবির ইজ গড। বলুন সৎগুরুদেব। পুণ্যাত্মাগণ, আপনার মাতা পিতা যাদের থেকে আপনার জন্ম হয়েছে, আপনি এটা মনে করবেন না যে আপনি সাধারণ আত্মা যিনি সত্যি এই সত্য দরবারে পৌঁছে গিয়েছেন। তিনি পরমাত্মার বিশেষ প্রিয় আত্মা। আপনি আর আপনার 101 পুরুষের কল্যাণ হবে, এটা নোট করে রাখুন এবং বিশ্বাসের সাথে লেগে থাকুন। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।